সুভদ্রা আর বলরামের কি সিগনিফিকেন্স এই জগন্নাথের মন্দিরে এন্ড রথযাত্রায়? আবার এইটা আমি শুনলাম যে ওনার যে 15 দিনের জন্য জ্বর হয়েছিল স্নান করার পরে, ওটা মানব লীলা হিসেবে সেটা ধরে নিলাম, কিন্তু বলরাম আর সুভদ্রার কি সিগনিফিকেন্স ওনার সাথে থাকে? ওটাও কিন্তু ওই মানব লীলারই অঙ্গ। তিনি একটা পরিবারের অঙ্গ। তা না হলে যদি পরিবার না থাকে মানুষ ঠিক নিতে পারে না। একটা সন্ন্যাসীকে তারা সবাই শ্রদ্ধা করে বটে, কিন্তু পরিপূর্ণভাবে সঙ্গে নিতে পারে না। আমি লক্ষ্য করে দেখবেন যে সন্ন্যাসীদের সবাই শ্রদ্ধা করে, কিন্তু দূর থেকে, ঠিক পরিবারের লোক হিসেবে নিতে পারে না। তো সেই কারণে ভগবান তিনি একটি পরিবারের মধ্যেই রয়েছেন, তার ভাই রয়েছে, বোন রয়েছে, এরকম ভাবে থাকলে মানুষের মনে হয় আমাদের মতো। সেই কারণেতেই এই লীলাগুলো করে, মানব লীলা এরকমই করেন। খুব ভালো লাগলো মহারাজ।